হ্যালো ভিউয়ার্স, রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আপনাদের আজকে আমি জানাতে চলেছি যে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আপনারা যারা নতুন বিল্ডিং বানাতে চান, এছাড়াও অন্যান্য কনস্ট্রাকশন করতে চান, সে বিষয়ে আপনারা কিভাবে এই অনুমোদন পাবেন পঞ্চায়েত থেকে, সেই বিষয়ে আপনাদেরকে আজকের আমি জানাতে চলেছি। তো বন্ধুরা, আপনারা যারা আজকের আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারা যেন এই ভিডিওটি দেখে তারা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে নতুন বিল্ডিংয়ের জন্য অনুমোদন কিভাবে পাবে সে বিষয়ে তারাও জেনে আবেদনটি করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে এই বিল্ডিং অ্যাপ্রুভালের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আজকে যে ওয়েবসাইটটি, নতুন ওয়েবসাইট চালু হয়েছে, বেশ কিছুদিন ধরে এই বিল্ডিং অ্যাপ্রুভালের অ্যাপ্লিকেশানটি বন্ধ ছিল। এই মাত্র কয়েকদিন হলো নতুন ওয়েবসাইট থেকে আবারও এই বিল্ডিং অ্যাপ্রুভালের জন্য নতুন করে আবেদন করা শুরু হয়েছে। তো এই নতুন ওয়েবসাইটটি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে বন্ধুরা, আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করেও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো সেখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এরকম একটি ওয়েব পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা বাম সাইডে একটু খেয়াল করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং অ্যাপ্রুভাল। এই বিল্ডিং অ্যাপ্রুভাল যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং অ্যাপ্রুভালে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এই বিল্ডিং অ্যাপ্রুভালে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এই নিচে যাই এগ্রিড, এইখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করে লেখা আছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল পাবলিক সিভিল ওয়ার্ক ফর মোবাইল টাওয়ার। তো এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে এরিয়াতে আপনার এই বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভালটি করাতে চাইছেন, তো সেখানে প্রথমে সেই আপনার এরিয়ার ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে বিল্ডিংটি যে ব্লকে, অর্থাৎ যে বিডিও অফিসের আন্ডারে হতে চাইছে, তো সেখানে হচ্ছে এই ব্লকের নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার বিল্ডিংটি যে গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে হবে, সেই গ্রাম পঞ্চায়েতের নামটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ আপনার নাম। তো আপনার নামের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, তারপরে মিডিল নেমটিও এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেমটিও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দার যে ঠিকানাটি আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো এখানে আপনাদের অ্যাড্রেসটি লিখে দেবেন। তারপরে তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভিলেজ, তারপরে পাড়ার নাম, তারপরে সংসদ নম্বর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যে সংসদ নম্বরটি থাকে সেই সংসদ নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম, তারপর হচ্ছে পুলিশ স্টেশন নাম, তারপর হচ্ছে এরিয়া পিনকোড নম্বরটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আইডেন্টিটি প্রুফ। তো এই আইডেন্টিটি প্রুফে এখানে সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পারেন অনেকগুলি অপশান আছে। আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। তো এগুলির মধ্যে আপনি যে আইডেন্টি প্রুফ দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি আধার কার্ডের নম্বরটি আধার কার্ড সিলেক্ট করেন আইডেন্টি প্রুফ হিসাবে, এখানে আইডেন্টি কার্ড নম্বর যে আছে এই আইডেন্টি কার্ডের নম্বরের এই জায়গাতে আপনি হচ্ছে এই আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আবার দেখতে পাবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনার হচ্ছে মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অ্যাডিশনাল মোবাইল নম্বর থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ইমেল আইডি, ইমেল আইডিটি আপনারা হচ্ছে এখানে দিয়ে দেবেন। আপনার ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রপোজড কনস্ট্রাকশন ইনফরমেশান, তারপর তার ঠিক নিচে আছে পারপাস অফ কনস্ট্রাকশান, তারপরে তার ঠিক নিচে আছে পারপাস অফ কনস্ট্রাকশান। এখানে আপনারা ক্লিক করবেন সিলেক্টের জায়গায়। তো আপনারা কি ধরনের কনস্ট্রাকশন এখানে করতে চাইছেন, এখানে পরপর করে অপশানগুলি আছে। আপনি যে ধরনের কনস্ট্রাকশন করতে চাইছেন সেগুলির মধ্যে এখানে সিলেক্ট করে নেবেন।
তো প্রথমে আছে নিউ বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আছে নিউ ফ্লোর কনস্ট্রাকশন, এক্সটেনশন অফ বিল্ডিং, বাউন্ডারি গার্ডওয়াল, তারপরে বিল্ডিং রিকনস্ট্রাকশন। তো এগুলির মধ্যে যেটা আপনার হচ্ছে ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে কিন্তু নিউ বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য অ্যাপ্লিকেশন করছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে নিউ বিল্ডিং কনস্ট্রাকশনে সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্লাসিফিকেশন অফ ল্যান্ড, অর্থাৎ যে ল্যান্ডের উপরে আপনারা কনস্ট্রাকশনটি করতে চাইছেন সেটা কি ধরনের ল্যান্ড। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাস্তু, ডাঙা, বাগান, ডোবা, অর্থাৎ এখানে আপনারা যে ধরনের কনস্ট্রাকশন করতে চাইছেন এখান থেকে যে আপনার যে রেকর্ডটি আছে, অর্থাৎ আপনার যে খতিয়ানটি আছে সেখানে কিন্তু যে দাগের উপরে আপনারা এই কনস্ট্রাকশন করতে যাচ্ছেন সে দাগে কিন্তু ক্লাসিফিকেশন অর্থাৎ জমির ধরনটি দেওয়া আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে বলবো যদি আপনারা বিল্ডিং এর জন্য এখানে আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের খতিয়ানটা কিন্তু বাস্তু, যে দাগের উপরে আপনারা কনস্ট্রাকশনটি করতে চাইছেন দাগটি যেন অবশ্যই বাস্তু থাকে। তো আপনারা তখনই হচ্ছে এই বাস্তুতে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ডেসক্রিপশন অফ বিল্ডিং, তো আপনারা কি ধরনের বিল্ডিং করতে চাইছেন, অর্থাৎ এখানে ফার্স্ট স্টোরেজ, সেকেন্ড স্টোরেজ এবং মাল্টি স্টোরেজ। তো এখানে একতলা, দুতলা এবং মাল্টি স্টোরেজ বিল্ডিং আপনারা যে ধরনের আপনাদের প্ল্যানটি বানিয়েছেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে সেটা দেখে আপনারা কিন্তু এখানে সেটাই সিলেক্ট করবেন। তো আমি এখানে কিন্তু 2 স্টোরেজ বিল্ডিং এর জন্য যেহেতু অ্যাপ্লিকেশন করছি তো এখানে 2 স্টোরেজ অ্যাপ্লিকেশনটি এখানে 2 স্টোরেজ এই অপশানটি আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট প্রপার্টি, তো এখানে কি ধরনের প্রপার্টি আপনারা করতে চাইছেন এখানে অনেকগুলি অপশান আছে। এখানে এগ্রিকালচার, এডুকেশন, ফ্যাক্টরি, গোডাউন, হসপিটাল, তো পরপর করে এরকম অপশানগুলি পাবেন। তো সেক্ষেত্রে আপনি যে ধরনের যেটা হচ্ছে আপনি এখানে করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে রেসিডেন্সিয়াল যেহেতু আমি করতে চাইছি বাড়ির জন্য তো এখানে আমি ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়ালে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অটোমেটিক এখানে পাশের ঘরে আবার লেখাটি চলে আসবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার যে বাড়িটি আপনি বানাতে চাইছেন সেই বাড়ির চৌহদ্দি, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে আপনার কার ল্যান্ড আছে বা কারুর যদি বাড়ি থাকে বা রাস্তা থাকে সেই ধরনের কিন্তু চৌহদ্দি আপনারা কিন্তু আপনাদের দলিল দেখে বা আপনি যে প্ল্যানটি করেছেন সে প্ল্যান দেখে আপনারা এখান থেকে কিন্তু বসিয়ে দেবেন। তো আপনার পূর্বে কি আছে সেটা বসিয়ে দেবেন, পশ্চিমে কি আছে সেটা বসিয়ে দেবেন, উত্তরে ও দক্ষিণে পরপর করে আপনারা চৌহদ্দি অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কনস্ট্রাকশন ডিটেলস, অর্থাৎ এখানে মৌজা জেল নম্বর, অর্থাৎ মৌজা জেল নম্বরটি আপনার কিন্তু খতিয়ান বা রেকর্ড দেখে পেয়ে যাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে দাগ নম্বর, আপনি যে দাগের উপরে বাড়িটি বানাতে চাইছেন সে দাগ নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং খতিয়ান নম্বর তো খতিয়ানে আপনাদের থাকবেই, সেই খতিয়ান দেখে এখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন। এবারে হচ্ছে হোল্ডিং অ্যাসেসমেন্ট নম্বর এখানে আপনারা বসিয়ে দেবেন। আপনারা যে পঞ্চায়েতি ট্যাক্সটা দেন সেই ট্যাক্সে কিন্তু ওখানে হোল্ডিং নম্বরটি থাকবে, সেটা দেখে এখানে বসিয়ে দিতে পারেন। তার প্লট নম্বর, অর্থাৎ এখানে আপনারা আবার সেই দাগ নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং ওয়ের যে জায়গায় আপনার হচ্ছে আপনার যে প্ল্যানটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে বানিয়েছেন তার দৈর্ঘ্য কত দেওয়া আছে, কত দৈর্ঘ্যের মধ্যে আপনার যে বাড়িটি বানাচ্ছেন সেই দৈর্ঘ্যটি এখানে মিটারে অবশ্যই দেবেন। তো মিটারে হচ্ছে এখানে বসিয়ে দেবেন কত মিটার হচ্ছে দৈর্ঘ্য। এখানে হাইট, তো বন্ধুরা হাইটের জায়গা আপনাদেরকে আমি বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাইটটা। এই হাইটটা আপনার যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো আপনারা যদি গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভালটি নিতে চান তো বন্ধুরা আপনাদেরকে বলবো আপনাদের যেখানে মিটারে যেহেতু বলা আছে অবশ্যই আপনারা কিন্তু 6.5 মিটারের নিচে কিন্তু আপনাদের হাইটটা কিন্তু প্ল্যানে লাগবেন। যে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে বিল্ডিং প্ল্যানটি করাবেন সেটা কিন্তু 6.5 মিটারের নিচে কিন্তু আপনাদের হাইটটা কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত থেকে এই বাড়ি তৈরির অনুমোদনটি কিন্তু পাবেন না। ক্লিন এরিয়া, অর্থাৎ ক্লিন এরিয়া আপনারা কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান থেকে পেয়ে যাবেন। আপনাদের বাড়িটি কতটা পরিমাণ জায়গার উপরে এই বাড়িটি তৈরি হচ্ছে অর্থাৎ স্কোয়ার মিটার, তো আপনাদের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী যেভাবে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে যে স্কোয়ার মিটারটি থাকবে কত পরিমাণ জমির উপরে আপনার বাড়িটি হচ্ছে সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেখে স্কোয়ার মিটারটি এখানে কিন্তু দেখে বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা চলে আসি ডকুমেন্টস টু বি অ্যাটাচড, তো এখানে কিন্তু 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু 16 কবির মধ্যে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এখানে হচ্ছে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। তো এখানে কিন্তু আপনাদেরকে বলবো যে 16 কেবির মধ্যে যে ডকুমেন্টগুলি আপলোড করবেন অবশ্যই কিন্তু
এই ডকুমেন্টগুলি পিডিএফ ফাইলে কিন্তু আপনাদেরকে স্ক্যান করতে হবে। তো পিডিএফ ফাইলে যদি আপনারা স্ক্যান না করেন তাহলে কিন্তু এখানে ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। তো বন্ধুরা আপনাদেরকে এই 3টে ডকুমেন্ট, যেখানে প্ল্যান ডিটেলস, ট্যাক্স ডিটেলস এবং আইডি প্রুফ, অর্থাৎ আইডি প্রুফ হিসাবে যেটা আপনি উপরে দিয়েছেন আধার কার্ড, সেই আধার কার্ডটিও এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো প্ল্যান ডিটেলস বলতে আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে প্ল্যানটি বানিয়েছেন সেটা কিন্তু 16 কেবির মধ্যে আপনাদেরকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ট্যাক্স ডিটেলের জায়গায় পঞ্চায়েতে যে ট্যাক্সটি আপনারা দিয়েছেন সেটা এখান থেকে আপলোড করতে হবে এবং আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ডটিও এখানে কিন্তু এই ব্রাউজারে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। করার পরে তারপর বন্ধুরা এখানে সাবমিট করে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবমিট করার পরে আপনাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা সাবমিট করার আগে ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই নিচেই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে একটু সময় ওয়েট করতে হবে। করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তারপরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউর অ্যাপ্লিকেশান ডকেট নম্বর। তো এই যে অ্যাপ্লিকেশান ডকেট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরটি কিন্তু আপনারা ভালো করে একটা জায়গায় নোট করে নেবেন। এটা কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু প্রয়োজন হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক হ্যাড টু ডাউনলোড দিস অ্যাপ্লিকেশান, অর্থাৎ বন্ধুরা আপনারা যে এত সময় ধরে অ্যাপ্লিকেশানটি করলেন সেটা কিন্তু এই প্রিন্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। তো পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এই পিডিএফ ফাইলটি যেটা ওপেন হবে সেটাতে কিন্তু আপনাদের কিন্তু এরকম অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নম্বর এখানে চলে আসবে। তার ঠিক নিচে উপরে লেখা আছে অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট অফ হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশান। তো হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশানের জন্য যে আপনারা আবেদন করেছেন, তো আপনাদের কিন্তু এরকম একটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট চলে আসবে। তার ঠিক নিচে আপনারা বন্ধুরা দেখতে পাবেন যে, তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর টু, আপনারা যে গ্রাম পঞ্চায়েতের অধীনে আবেদনটি করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে এখানে কিন্তু ফরওয়ার্ডটি দেখাবে। তো আপনারা এই কাগজটি প্রিন্ট আউট করে আপনাদের বিল্ডিং প্ল্যানটি এবং আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং হচ্ছে পঞ্চায়েতের যে ট্যাক্সটি, এগুলো সহ কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু জমা দেবেন। এবং জমা দেওয়ার পরে আপনাদেরকে যে এই আবেদনের স্ট্যাটাসটি কী অবস্থায় আছে সেটা বুঝবেন কি করে। তো আপনারা সরাসরি আবার ওয়েবসাইটে চলে যাবেন। তো বন্ধুরা আবার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউস বিল্ডিং স্ট্যাটাস, এই হাউস বিল্ডিং স্ট্যাটাসে আপনারা হচ্ছে ক্লিক করবেন। হাউস বিল্ডিং স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি যেটা জেনারেট হয়েছিল সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে হাউস অ্যাকনোলেজমেন্ট নম্বরটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকনোলেজ নম্বরটি বসিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে যে সার্চ অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সবার শেষে হচ্ছে এখানে যে আন্ডার প্রসেস। তো আপনাদের এখানে কিন্তু পেমেন্ট অপশান আসবে। যখন পেমেন্ট অপশানটি আসবে এখানে কিন্তু অ্যামাউন্টের জায়গাতে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে সেটাও চলে আসবে। আসার পরে আপনাদের এখানে পেমেন্ট অপশান আসলে আপনারা এখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু এই হাউস বিল্ডিং প্ল্যানের কিন্তু যে আপনারা হাউস বিল্ডিংটি করতে চাইছেন সেই হচ্ছে তার অ্যাপ্রুভালটা আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা পরবর্তী স্টেপে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে আপনারা অ্যাপ্রুভালটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।